গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান। রবিবার ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ ভালো মুহূর্ত, ভালো সময় এগুলোকে জেনে নেওয়া এবং আমাদের জন্মছকে কোথায় কি সমস্যা রয়েছে সেটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা ভালো থাকার রাস্তাটাও খুঁজে পেতে পারি। এবার এই ভালো থাকার রাস্তা খুঁজতে গিয়ে অনেকেরই মনে হয় যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানেই অনেক টাকার ব্যাপার। না দর্শক বন্ধু, যারা এই অনুষ্ঠানটা প্রতিনিয়ত ফলো করেন তারা জানেন যে একদম স্বল্প মূল্যের রেমেডি, এবং সেই রেমেডি যে সবসময় স্টোন হবে তা নয়, সেটা কালার থেরাপি হতে পারে শুধুমাত্র মন্ত্র বা শুধুমাত্র কাউন্সেলিং। তাই প্রচুর মানুষ কিন্তু উপকৃত, আর ঠিক সেই কারণেই মানুষ বেছে নিয়েছেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে যেখানে সমস্যা পড়লেই তারা কিন্তু পৌঁছে যেতে পারেন, তারা ফোন করতে পারেন 24 ঘন্টা, সেই ফোনটি কিন্তু আপনাদের জন্য ওপেন থাকে। সেখানে কোনো বিধিনিষেধ নেই যে এই সময় করা যাবে না বা ফোন রিসিভ হবে না, তা নয়, কিন্তু আপনারা সহজেই পৌঁছে যেতে পারছেন। একদম ঠিক ধরেছেন, এই অনুষ্ঠান মানেই জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয় থাকেন আমাদের সঙ্গে। আজকেও তিনি রয়েছেন এবং রয়েছেন প্রত্যেক দিনের মতো। আপনারা 25712255 এবং 2266 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। আর সামনেই আমরা জানি 16ই মে শনিবার দিন পড়েছে ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার কি গুরুত্ব রয়েছে কম বেশি হয়তো আপনারা সকলেই জানেন, কিন্তু কি কাজ করলে আপনি ভালো থাকতে পারবেন, কি করণীয় রয়েছে সেটা যদি একটু জেনে নিতে পারেন তাহলে কিন্তু ভালো থাকাটা আরো ভালো হয়ে যায়। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ফলহারিণী অমাবস্যা 16 মে শনিবার পড়েছে। ফলহারিণী অমাবস্যা বিশেষ ক্রিয়াকলাপ তো প্রতি বছর আমরা করেই থাকি, তার ফলদান করতে হয়। মাত্র একটা ফলদান, যে কোনো একটা ফলদান করলে এক বছর সে ফলটাকে খেতে না, যে ফলটা আপনার খুব প্রিয় সে ফলটাকে দান করতে হবে। দান করলে এক বছর খেতে পারবে না, মনস্কামনা পূর্ণ হবে, যে কোনো মনের আশা আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবে পরিপূরক হবে। অনেকের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য করে একটা ফল দান করবে, যাতে ঠাকুর আমার বিয়ের ব্যবস্থাপত্র করে দাও, যাতে আমার সুন্দর বিয়েটা হয়, ভালো পরিবার থেকে যার সম্বন্ধ আসে এবং পরিবারের স্বাচ্ছল্য, দাম্পত্য জীবনের সাথে সুখ শান্তি বৃদ্ধি করে। কারণ গত বছর অনেক চেষ্টা করা সত্ত্বেও বিয়ে হয়নি, এই বছর যাতে হয় সেই হিসাবে একটা ফল দান করতে। অনেকে আবার চাকরির জন্য করে, অনেক পিতা মাতা বা সন্তানের পড়াশোনার জন্য করে, অনেকে বলছে বাড়িঘর নিয়ে পুরো জটিল সমস্যা, বলছে কেস কাউন্টি মামলা মর্দ হয়েছে, ঠাকুরকে এসে ফল দান করলে, ফল নিবেদন করলে যাতে জটিলতার সমস্যাগুলো সমাধান হয়, অর্থাৎ কেস কামারি থেকে যাতে মুক্তি লাভ হয়। এরকম বিভিন্ন রকম সমস্যার সম্মুখীনের মধ্যে যারা পড়ে আছেন তাদের সমস্যার সমাধান করার জন্য এই ক্রিয়াকলাপগুলো করতেই পারে, সবাই করছে, আপনিও করতে পারেন, কোনো সমস্যা নাই। একটা ফল কিনতে লক্ষ লক্ষ টাকা খরচ হওয়ার কোনো ব্যাপার নাই, সামান্য টাকা যে কোনো ফল আপনি লিচু দিতে পারেন, আম দিতে পারেন, আমের সিজন এখন, আম, লিচু, কলা, যেটা আপনার মন চায় সেটা আপনি দিতে পারেন, এবং যে ফলটা আপনার প্রিয় সেটা দিলে নাই খুব ভালো ফল। একদমই তাই, একদম। সমস্যা প্রচুর থাকতেই পারে আমাদের জীবনে, কিন্তু সেখান থেকে বেরোনোর রাস্তাটাও কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে এই নির্ধারিত অমাবস্যায় আপনি আপনার পছন্দের একটি ফল যদি দান করেন তাহলে কিন্তু তার রেজাল্ট আপনি পেতেই পারেন। তো সেক্ষেত্রে যারা ভাবছেন যে ফল দান করবেন এবং আপনার জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে চাইছেন, তাহলে যেটা আগে করতে হবে সেটা হচ্ছে জন্মছকটা বিচার বিশ্লেষণ করতে হবে এবং অতি অবশ্যই 16ই মে ফলহারিণী অমাবস্যার দিন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে একদম পৌঁছে যাওয়া। আসবো বিস্তারিত আলোচনায়, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার দাদার বিষয়ে একটু জানবো। আচ্ছা, দাদার নাম? দাদার নাম স্বরূপ দাস। ডেট অফ বার্থ? 30/1/1982। সময়? রাত 2:45। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। রাশি লগ্ন কিছু জানেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান কি নিয়মিত দেখেন না আজকে প্রথম? আচ্ছা, বাহ, ঠিক ঠিক। আশীর্বাদ হলো, আশীর্বাদ হলো। বলছি শনি আপনার ওই দাদার জন্মবার হলো শনিবার, বুঝেছো? বারটা জানতে?
আচ্ছা, রাশি হয়েছে মীন রাশি। মীন রাশি হয়েছে, বুঝেছো? মীন রাশিতে শনির একটা 7.5 চলছে। মীন রাশিতে শনির একটা 7.5 চলছে, সেই কারণে না একটু খারাপ চলবে, বুঝেছো? আর্থিক, মানসিক, শারীরিক একটু খারাপ চলবে, মানে যে কাজকর্ম করছে সেই কাজকর্ম একটু সাফল্যের অভাব, এগুলো একটু চলতে থাকবে। ওই শনির 7.5 কেটে গেলে অনেকটা ভালো। 2027 সালে সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে অনেকটা ভালো ফলের আশা করতে পারে, কিন্তু বর্তমানটা ভীষণ খারাপ। দারিদ্র যুগ, অর্থ কষ্ট, প্রচণ্ড আর্থিক কষ্ট চলছে কি এখন বর্তমানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বিয়ের ব্যাপারটা কিরকম আছে? হ্যাঁ, বিয়ের যুগ আছে। কি বিয়েতে একটু মঙ্গলের দোষ আছে, তো এতদিন কোনো জ্যোতিষী বলেনি একটু মঙ্গলের দোষ আছে, যার জন্য বিয়েটা আটকে গেছে। মঙ্গলের দোষ থাকলে না বিয়ে কিন্তু হয় না, সম্বন্ধ টুকিটাকি আসবে, এবং সম্বন্ধ আসে না, টুকটাক সম্বন্ধ আসছে, পাকা কথার মুহূর্তকালে কেটে যাচ্ছে। ওকে একটা প্রজাপতি আর বগলা, যেহেতু সামনে একটা ফলারিনী অমাবস্যা আছে, সকালে অথবা রাত 10টায় আমার সঙ্গে একটা ফোনে কথা, অল্প টাকার মধ্যে প্রতিকার আমি করি, বেশি টাকা লাগে না। একটা প্রজাপতি কবচ, তার সঙ্গে বগলা, তার সঙ্গে দক্ষিণাকালী, একসঙ্গে 3 in 1, তিনটা একসঙ্গে করে গলায়, হাতে, বাহুতে পরে নেবে। হ্যাঁ, মঙ্গলের একটু দোষ আছে গো। ওই মঙ্গলের দোষটা থাকার কারণে বিয়েটা পিছিয়ে যায়, বিয়ে হয় করে হয় না, দিনের পর দিন বয়সটা বেরিয়ে যায়। হ্যাঁ, মঙ্গলের দোষ আছে, মাঙ্গলিক। হ্যাঁ, মঙ্গলের দোষ আছে, তো বললাম তো মঙ্গলের দোষ আছে। তো এতদিন জ্যোতিষী দেখাওনি, এইটা 82-তে জন্ম, তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে গো, বিয়ের বয়স তো আবার হয়ে গেছে। সেই জন্য জ্যোতিষ পরামর্শ নিতে হয় প্রত্যেক রোজ। যখন দেখবে কোনো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, নিশ্চয়ই কোনো গ্রহগত কারণ আছে, সেই কারণে বিয়েগুলো আটকে যায়। তার জন্য একটা জ্যোতিষ পরামর্শ, তার জন্য প্রতিকারও আছে, প্রতিকারের ব্যবস্থাপত্র করলে এতদিন কিন্তু ওনার বিয়েটা হয়ে যেত। একটু যোগাযোগ করুন, সামনেই যে ভালো যোগটি রয়েছে ফলহারিণী অমাবস্যা, যদি সম্ভব হয় তার আগে একবার যোগাযোগ করে নিন। 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টায় রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার দাদার জন্মছকে যে সমস্যাটুকু রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসা সম্ভব, কিন্তু যদি আপনি মনে করেন যে শুধু জেনে নিলাম তাহলেই হয়ে যাবে, তা কিন্তু নয়। জানলে পরে সমস্যার কোনো দিনই সমাধান হবে না। সমাধানের জন্য আপনাকে কিন্তু একটু আলোচনায় আসতে হবে, এবং যে রেমেডি দরকার সেটা কিন্তু নিতে হবে। দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, দিদিকে বলছি, আমি বিহার থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। ডেট অফ বার্থ? 7/9/2000। সময়? দুপুর 1:03। জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন কিছু জানেন? না, রাশি লগ্ন। আচ্ছা, ঠিক আছে। কেমন লাগছে অনুষ্ঠান? দাদার অনুষ্ঠানটা খুবই ভালো লাগে। আচ্ছা, তার মানে নিয়মিত দেখেন? হ্যাঁ দাদাকে। বাহ। হ্যাঁ, রাশি হয়েছে ধনুরাশি। ধনুরাশিতে না বর্তমানে একটা শনির ধায়া চলছে। শনির ধায়া চলার কারণে কি হচ্ছে, একটু কাজকর্মে বিঘ্ন চলবে, মানে কাজকর্ম ভালো কাজ পেতে গেলে একটু সমস্যা হবে, বুঝেছো? তারপর বৃহস্পতি এবং শনি এক গৃহে অবস্থান করলে অর্থ উপার্জনে বাধা। তোমার ছেলে এখন কি কাজ করছে? মানে ছোটখাটো কাজ করছে, মানে হ্যাবক টাকা পয়সা পায় না, অল্প টাকা পায়, তাই তো? ও একটা গ্রহণ যুগ হয়েছে, গ্রহণ যুগটা কাটাতে হবে। গ্রহণ যুগ আর মঙ্গলটা একটু দুর্বল, মাঝে মধ্যে খুব টেম্পেটে হয়েছে, মাঝে মধ্যে খুব রেগে যাবে, প্রচণ্ড রেগে যাবে, ক্রোধ, বুঝেছো? এমনি ছেলেটার বুদ্ধিশুদ্ধি খুব একটা খারাপ না, বুদ্ধি টুদ্ধি আছে, কিন্তু গ্রহগত কারণে না একটু দুর্বল হয়ে পড়েছে। মঙ্গলটা দুর্বল, শনি দুর্বল, তারপরে শনির একটা ধায়া চলছে, একটা কাল সর্বদোষ হয়েছে, সেই দোষগুলোকে একটু কাটাতে হবে, বুঝেছো? দোষগুলো কাটাইলেই খুব ভালো হবে। আর ভবিষ্যতের রাস্তাটা মোটামুটি ভালোই বলা চলে, খারাপ না। এটা 1-2 বছর একটু খারাপই যাবে, তারপরের থেকে অনেকটাই ভালো। সরকারি চাকরির যুগ একেবারেই নেই গো, তোমাকে ফালতু আশা দিয়ে লাভ নেই। সরকারি চাকরির যুগ নেই, আমি স্টেট কার্ড বলে দিই মুখের উপর, সরকারি চাকরি নেই। প্রাইভেট সংস্থায় চাকরি করার চেষ্টা করতে বলো, অবশ্যই হবে, তবে এটা গ্রহণ যুগটা কাটাতে হবে। এটা গ্রহণ যুগ আছে তো, সে দুষ্টাই কাটাতে হবে। মঙ্গলটা দুর্বল ওর, যখন তখন হাত পা কেটে যেতে পারে। রাস্তাঘাট পারাবার সময় সতর্ক দরকার। সাইকেল গাড়ি যদি চালায় খুব সতর্ক থাকতে হবে শনিবার মঙ্গলবার, বুঝেছো? হ্যাঁ, রেজাল্ট তো বেরোয়নি, তো গ্রহগত দুর্বল তো। মঙ্গল যাদের খারাপ থাকে, মঙ্গল তো একেবারে ড্যামেজ আছে। মঙ্গল ড্যামেজ থাকলে প্রশাসনিক বিভাগে কর্ম পেতে গেলে সমস্যা হয়, মঙ্গল থেকে হয় এই চাকরিগুলো। মঙ্গলটা একেবারে দুর্বল। পরীক্ষা তো একাধিক লোক দেয়, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক পরীক্ষা দেয়, কিন্তু কাজ পাওয়া তো মুশকিল। সেই জন্য বলছি মঙ্গলটা খারাপ। প্রতিকার করাওনি তো তুমি এখনো? মঙ্গলের প্রতিকার করিয়েছো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, লাল পলা পরাইতে। মঙ্গলটা খুব খারাপ, ও দেখবে একটু হজমের সমস্যা হবে,
শরীরটা মোটামুটি হাতে পায়ে চোট লাগবে, একাধিকবার হাতে পায়ে আঘাত লাগবে। তো সেই জন্য বলছি মঙ্গলের প্রতিকার আগে করাবে, তারপরে গ্রহণ যুগটা কাটাতে হবে, কাটালেই চাকরি বাকরি সুযোগ সুবিধাগুলো পাবে। আছে দাদা, যদি হ্যাঁ আছে, অবশ্যই আছে, থাকবে না কেন, অবশ্যই আছে। তো গ্রহগুলো খারাপ, তো অনেকগুলো গ্রহ খারাপ, সেগুলোকে বলবান করতে হবে। আপনি যেটা করতে পারেন, বেহালা থেকে ফোন করছেন, সেক্ষেত্রে চাইলে কালীঘাট চেম্বারে পৌঁছতেই পারেন। মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার, এখানে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চেম্বার টাইম রয়েছে। ছেলেকে নিয়ে চিন্তিত রয়েছেন, এটা খুবই স্বাভাবিক কথা। তো সেক্ষেত্রে একটা সঠিক গাইডলাইন আপনি মা হিসেবে এই ব্যবস্থাটুকু করতে পারেন যে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান কিন্তু আপনি এই অনুষ্ঠান থেকে পেয়ে গেলেন। তাই বলবো সময় নষ্ট না করে একদম সরাসরি পৌঁছে যাওয়া। এই যে চাকরি নিয়ে যে সমস্যাগুলো হয়, যে সরকারি চাকরি না বেসরকারি না ব্যবসা করব, এগুলোর একটা দিশা দেখাতে হবে, এটা কাউন্সেলিং, যেটা একদম 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 সব তো গ্রহের থেকে হয়। যাদের বৃহস্পতি খুব ভালো তুঙ্গস্থ, রবি তুঙ্গে, তাদের সরকারি চাকরি আমি 100% নিশ্চিত। যেমন বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসে রবিটা মেষ রাশিতে অবস্থান করে, যাদের জন্মগতভাবে রবি মেষ রাশিতে অবস্থান করে তাদের সরকারি চাকরি প্রাপ্তি যোগ হবে, আমি 100% নিশ্চিত। একদম আসবো আলোচনায়, তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। কাইকো নমস্কার, আপনাকেও নমস্কার। আমি আমার বিষয়ে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম, আমার নাম অরিন্দম ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 6/4/1997, 6 এপ্রিল 1997। আচ্ছা, সময়? সময় হচ্ছে 00:45 AM। আচ্ছা, সময় তো হলো, জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে কলকাতা, হাজরা। কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ, আমার কুম্ভ রাশি, ধনু লগ্ন। আচ্ছা, অনুষ্ঠান ফলো করেন আজকে প্রথম? হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো লাগে স্যারের পক্ষ। আচ্ছা, নিয়মিত দেখা হয় তাহলে? হ্যাঁ, নিয়মিত দেখা না হলেও মানে দেখা হয়, ঠিক ঠিক, হয় না কখনো কখনো, একদম। তো দেখা হয়। হ্যাঁ, কুম্ভ রাশি মোটামুটি এবছরটা খুব একটা ভালো যাবে না গো, বুঝেছো? খুবই খারাপ যাচ্ছে এবছরটা। 2026 সালটা খুব একটা ভালো না, তবে 27 সাল থেকে ভালো হবে। শনির একটা সাড়ে সাথে চলছে, বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাবা, তো সেক্ষেত্রে আরো বিস্তারিত যদি আপনি জানতে চান, তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, একটু সরাসরি আপনি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে। একদম সকাল 10টা থেকে রাত 10টা কথা বলার সুযোগ রয়েছে। আর যারা চেম্বারে আসছেন তারা প্রত্যেকেই জানেন যে পেয়ে যাচ্ছেন ত্রিশক্তি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আপনার বাড়িতে বাস্তু সমস্যা যদি থাকে সেখান থেকে আপনি মুক্তি পাচ্ছেন, এবং তার সাথে অনেক সময় দেখবেন গাড়িতে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাড়ির মধ্যে একটা অশান্তির পরিবেশ থাকে, তার জন্য কিন্তু এগুলো আপনারা রাখতেই পারেন, ব্যবহার করতে পারেন। অনেকটাই গৃহশান্তি এবং গাড়ির অ্যাক্সিডেন্ট যোগ থেকে আপনি ভালো থাকতে পারবেন। এছাড়াও রয়েছে মহালক্ষ্মী যন্ত্রম। এই যন্ত্রমটি কিন্তু ভীষণ কার্যকরী, এবং অনেক মানুষ যারা চেম্বারে এসেছেন তারা কিন্তু নিয়ে গিয়েছেন। এগুলো সবই আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। তার জন্য কি করতে হবে? আসতে হবে চেম্বারে। দেখে নেব একটু চেম্বারগুলো। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন কালীঘাটে প্রত্যেক শুক্রবার মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, এখানে পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়াও পাচ্ছেন বেহালাতে সানরাইজ জেমস লং সরণি প্রত্যেক বুধবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সোমবার এবং বৃহস্পতিবার থাকছে সোদপুর চেম্বার, এবং রয়েছে ব্যারাকপুর চেম্বার, এবং রয়েছে নবদিশা চেম্বার হাওড়া ময়দানে। আর আপনারা সকলেই শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা জানেন। অনুষ্ঠান চলাকালীন কিন্তু মন্দিরের বিভিন্ন ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্রচুর মানুষ এসে আসেন তাদের ভালো থাকার জন্য, পুজো পাঠ করেন, এবং দোষ খণ্ডনেরও কাজ কিন্তু হয়। সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যা উপলক্ষেও কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে হতে চলেছে সারাদিন ব্যাপী পূজা পাঠ, হোম যজ্ঞ। তাই আপনি যদি চান অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখে নেব বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? আমি রুগীর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানতে। ছেলের নাম? ছেলের নাম সুজয় সামন্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? 3/10/95। সময়? তোমার রাত্রি 5টা 45। জন্মস্থান? জন্মস্থান?
কর্মসংস্থানের জন্য আর বিবাহের জন্য। না, জন্মস্থানটা বলুন। হুগলি? ও জন্ম, হ্যাঁ হুগলি। আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন জানেন? রাশি মকর রাশি আর মিথুন লগ্ন। মিলিয়ে নেবেন, হ্যাঁ। হুম। হ্যাঁ, মকর রাশি মিথুন লগ্ন, ঠিক বলেছে। মকর রাশি, মকর রাশি মিথুন লগ্ন। হ্যাঁ, মকর রাশিতে ওই শনিটার একটা অশুভ প্রভাব, রাষ্ট্রাধিপতি শনি তো, আর মঙ্গল আর রাহু তুলা রাশিতে অবস্থান করছে, যার কারণে বিয়েতে একটু বাধা, মানে বিয়ের চেষ্টা একটু চলছে, তাই তো? হ্যালো, আপনি কি ছেলের বিয়ের চেষ্টা করছেন? হ্যাঁ করছি। হ্যাঁ, তো একটু রেসপন্স করুন। হ্যাঁ বলছি, মঙ্গল আর রাহুর একটু প্রতিকার করেছেন? মঙ্গল রাহুর প্রতিকার আছে ওর হাতের মধ্যে? না না না। মঙ্গল আর রাহুর একটু প্রতিকার করেন, মঙ্গল রাহুর প্রতিকার করলে কিন্তু বিয়েটা হয়ে যাবে, বুঝলেন? বিয়ের যুগ পড়ে গেছে, বিয়ের যুগ পড়ে গেছে। এই বছরে বিয়ে হতে পারে, 2026-এ বিয়ে হতে পারে, তবে 26 থেকে 27-এর মধ্যে বিয়ের যুগ কিন্তু প্রবল, বিয়ের যুগ পড়ে গেছে। মঙ্গল আর রাহুর একটু প্রতিকার করলে বিয়ে হবে, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে, এমন ওর স্ত্রী চাকরিরত হতে পারে, চাকরি পাওয়া হওয়ার সম্ভাবনা খুব প্রবল, মানে বউ চাকরি করবে, এরকম স্ত্রী হবে। তবে অন্যান্য সাইড গ্রহগুলো একটু ভালোই আছে, অসুবিধা নেই। বৃহস্পতি ভালো আছে, শনি নিজের গৃহে অবস্থান করছে, খুব ভালো পজিশন আছে, আর রবি বুধটা খুবই ভালো আছে। আপনার ছেলে না? হুম। হ্যাঁ, ছেলে ভালো চাকরি বাকরি করে, অ্যাডভোকেটের ছেলেটা, খুব শিক্ষিত ছেলে। ঠিক আছে, আর কি কি প্রশ্ন আছে আপনার? বলছি 7.5 কতদিন থাকবে? সাড়ে সাথী নেই, সাথীরা চলে গেছে অলরেডি, সাথী চলে গেছে। এখন যেটা সমস্যা চলছে, রাহু এবং মঙ্গল যখনই কারোর একগৃহে অবস্থান করে শুভ কাজে বাধা, চাকরি করতে গেলে সেখানে একটু সমস্যা চলে আসবে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট যখন তখন হতে পারে। সাইকেল গাড়ি চালায় ছেলে, গাড়ি টাড়ি চালায়? চালায়, হ্যাঁ, সাইকেল চালায়। আচ্ছা, সাইকেল চালালে খুব সতর্ক হয়ে চলতে বলবেন, রাস্তাঘাটে সাইকেলও অ্যাক্সিডেন্ট হয়। যখনই কারোর রাহু মঙ্গল একগৃহে অবস্থান করছে তখন যখন তখন অ্যাক্সিডেন্টের ভয় থাকে। আর বিয়ের জন্য বললাম রাহু মঙ্গলে একটু প্রতিকার করবে, তাহলে বিয়েটা হয়ে যাবে ওর। ঠিক আছে, একটু ভালো থাকবেন, সরাসরি ভালো থাকবেন। সম্ভব হলে যোগাযোগ করুন, অনেকগুলো সমস্যাই তো রয়েছে, তো সেখান থেকে বেরোতে হবে। আমরা প্রথমেই ভয় পেয়ে যাই যে সমস্যাগুলো থেকে কি করে বেরোবো, চটজলদি কোনো রেমেডি আছে কিনা। না দর্শক বন্ধু, এটা প্রথমেই মাথায় রাখতে হবে যে জ্যোতিষশাস্ত্রটা কোনো ম্যাজিক নয়, যে রাতারাতি একদম ভোল বদল করে দেওয়া হবে তা নয়। যেটা করা হয় সেটা হচ্ছে আপনার সময়টাকে বিচার করা, বিশ্লেষণ করা, এবং কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে সেটাই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার খুঁজে বার করেন, এবং তার সাথে কি রেমেডি দিলে আপনি ভালো থাকবেন সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। অনেক সময় আমাদের ধারণা থাকে যে বোধহয় ভুরি ভুরি স্টোন পড়তে হবে, কিন্তু আপনি তো মন্ত্র দিয়েও মানুষকে ভালো রাখেন। না, প্রচুর লোক মন্ত্রের মাধ্যমে, অনেক সময় গ্রহ নক্ষত্র প্রতিকার তো অবশ্যই হয়, অনেকে রত্নে পড়ার মতন ক্ষমতা নেই। শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র আছে। শনির জন্য একটা নীলা পড়তে গেলে প্রায় 30-40 হাজার খরচা, পুগ্রাস পড়তে গেলে প্রায় 80-90 হাজার টাকা লাগে, ভালো পুগ্রাস। তো সেই জন্য মন্ত্রগুলোর মাধ্যমে অনেকের ক্রিয়াকলাপ করাইছে, বলে অনেকে বলে শাস্ত্রী যে এত টাকা পয়সা তো আমাদের কাছে নেই, কিছু মন্ত্র দিয়ে দেন, কিছু টুটকা বলে দেন, বা কোনো মেটাল থেরাপি বা কালার থেরাপি দেন, সেগুলোর মাধ্যমে আমি ক্রিয়াকলাপ করি। অনেকেরই এত টাকা খরচ করা সম্ভব হয় না, তারপর তন্ত্রমন্ত্রতে ক্রিয়াকলাপ করেই থাকি, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করি। যেমন যাদের শনির সাড়ে চলছে, যেমন এই যে একটু আগে বললো কুম্ভ রাশি, একটা ছেলে বললো কবে শনির সাড়ে কাটবে। কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, তারপরে হয়েছে এদিকে ধনু রাশি, এদিকে হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ পঞ্চম রাশি। 5টা রাশির উপরে শনির অশুভ প্রভাব বিস্তার করছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবেন। সূর্য এখানে যেখানে হনুমান চালিসা পাঠ করতে পারলে খুব ভালো হয়। শনিবার মঙ্গলবার যেখানে বাড়ির আশেপাশে হনুমান মন্দির থাকে, তাহলে একটু মেটে শুধু লাড্ডু একটু ধূপকাঠি দিয়ে একটু পূজা আশ্রা করে আসবেন, তাহলে দেখবেন অশুভ শনির প্রভাব থেকে অনেকটা মুক্তি লাভ হবে। তারপরে স্কাই ব্লু কালারের জামা, বস্ত্রের মাধ্যমে কাজ, কালার থেরাপি, স্কাই ব্লু কালারের জামা পরবেন, জামা পরলে দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। অশুভ যে শনির প্রভাব সেখান থেকে অনেকটা মুক্তি পাবে। শনি কিন্তু মানুষকে ভীষণ কষ্ট দেয়, শাসন করে শোধন করে আস্তে আস্তে পবিত্র পথে নিয়ে আসে। শনির শাসনটাই অনেকে সহ্য করতে পারে না, অনেকের চাকরি চলে যায়, কর্মস্থলে এত ডিস্টার্ব ফিল করে, সহকর্মীরা ওর প্রতি একটা খারাপ আচরণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, যোগ্যতা থাকা সত্ত্বেও সে ফল পায় না অশুভ শনির কারণে। যেমন শনির দশা এবং শনির অন্তর্দশা, শনির দশা চলাকালীন 3 বছর কিন্তু ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি চলে, সেখানে পিতৃমাতৃ অসুস্থ হয়ে পড়ে এবং পিতামাতা হারা হয়ে যায়। অনেক সময় গুরুস্থানীয় ব্যক্তিরা অনেক সময় গত হয়ে যায়, এবং অশুভ শনির কারণে পিতামাতা একেবারে শয্যাশায়ী হয়ে পড়ে, মৃত্যুর সমতুল্য হয়ে পড়ে। সেই জন্য বলছি শনির যখনই জ্যোতিষ পরামর্শ নেওয়ার দরকার, বিশেষ দরকার, আগাম আমরা বলে দিই তোমার শনির দশা আসছে, তোমার শনির সাথে, তখন তুমি আস্তে আস্তে সতর্ক হয়ে যাও। আস্তে আস্তে মন্ত্রের মাধ্যমে, পূজা পাঠের মাধ্যমে শনি ঠাকুরকে সন্তুষ্ট করা যায়।
যেখানে শনি মন্দির কালী মন্দির অবস্থান করে সেখানে যে একটু মেটে বাতাসা লুট দিলে দেখবেন অনেকটা ফল লাভ হয়। ছেলের নামে মা করতে পারে, মানত করতে পারে, ওখানে একটা বাতাসা লুট দিয়ে আসবে। কিছু মন্ত্র আছে যেগুলো আমরা দিয়ে দিই, সেগুলো ওখানে যে বলবে পাঠ করবে, পাঠ করলে দেখবেন অনেকটাই শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ হয়। তারপরে তো মাঙ্গলিক দোষ তো আছে, বিয়ে হচ্ছে না, যেমন বিয়ের মাস এখন চলছে, এই বৈশাখ মাস, তারপর জ্যৈষ্ঠ মাসটা মল মাস পড়েছে, আষাঢ় মাস, শ্রাবণ মাস, বিয়ের মাস, প্রচুর কাজ হাতে নিয়েছি, প্রচুর বিয়ে দেবো। যেহেতু সামনে একটা ফলানি অমাবস্যায় যুগে ক্রিয়াকলাপ করে প্রজাপতিক অবস্থা, প্রচুর লোকের অর্ডার পেয়েছি আমি, এবং বিয়ে হচ্ছে না। 30 বছর, 35 বছর বা 40 বছর হয়ে যে সমস্ত ছেলেদের হয়ে গেছে। গতকাল এক ভদ্রলোক ফোন করে যে আমার 47 বছর বয়সে শাস্ত্রী, যে এখন কি আর বিয়ে করা সম্ভব? আমি বলি অবশ্যই সম্ভব। এখন মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এখন তার সন্তান সন্ততি অনেকে চায় না, মানে একে অপরকে ভালোবাসা, একে অপরের প্রতি খেয়াল রাখা। মানে আপনার যদি অসুখ বিসুখ হয়, আপনার ডাক্তার দেখানোর জন্য কেউ নেই, এবার স্ত্রী আপনার কাছে দৌড়িয়ে যাবে, ডাক্তার নিয়ে আসলো। একে অপরের প্রতি সহমর্মিতা বা পোষণ করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা, তো 50-55 বছর বয়সে অনেকে বিয়ে করতে পারে, অসুবিধার কোনো কারণ নেই। আর যাদের বিয়ে করার খুবই প্রয়োজন তারা তো অবশ্যই বিয়ে করবেন না, জ্যোতিষ পরামর্শ নেবেন। কেন নেবেন? বিয়ে আপনার হচ্ছে না, তো বহু চেষ্টা করছেন, বিয়ে ভালো সম্বন্ধ আপনার আসছে না, কেন আসছে না? সেগুলো জ্যোতিষ পরামর্শ নেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা আছে। আপনার ছেলে এত পড়াশোনা করেছে, ভালো চাকরি পাচ্ছে না, কেন পাচ্ছে না? নিশ্চয়ই কোনো গ্রহগত সমস্যা আছে, নিশ্চয়ই কোনো রাহুর দশা আছে, রাহুর অন্তর্দশা আছে, মঙ্গলের দশা চলছে বা অশুভ মঙ্গলের অন্তর্দশা চলছে, চলাকালীন না আপনার চাকরিতে খুব বাধা হবে। চাকরিতে যেমন শুভ গ্রহ দশাতে খুব ভালো হয়, যেমন চন্দ্রের দশাতে ভালো, বৃহস্পতি দশা, শুক্রের দশা দেখবেন আপনার চাকরি ছেলে হয়ে গেছে। আপনার মেয়ে দেখবেন বিয়ে চাচ্ছেন না, কিন্তু বিয়ের ভালো ভালো সম্বন্ধ চলে আসছে। এরকম শুভ গ্রহ যে সমস্ত সন্তানদের চলছে তাদের দেখবেন খুব ভালো ভালো সুযোগ সুবিধা অটোমেটিকই চলে আসবে। আপনার চাবেন না যেটা তো হয়ে যাবে অটোমেটিকলি, খোঁজ খবর চলে আসবে, একটা ভালো ছেলে পাওয়া গেছে, তোমার মেয়েকে বিয়ে দেবে, তোমাদের আপনার মেয়ের বৃহস্পতি দশা চলছে। এরকম শুভ দশা না শুভ যোগাযোগগুলো ভালো করে, এবং আত্মীয় স্বজনের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে হয়, পাড়াবর্ষীর মাধ্যমে হয়। আর যাদের অশুভ গ্রহ চলছে, যেমন রাহুর দশা, শনির দশা, মঙ্গলের দশা, এই সমস্ত অশুভ গ্রহের দশা চললে কিন্তু ভালো কাজে বাধা। আপনার ছেলের মধ্যে সব কিছু আছে, প্রতিভা থাকা সত্ত্বেও ভালো কাজ পাবে না, বিয়ে করার চেষ্টা করবে কিন্তু বিয়ে হবে না, বাড়িঘর করার চেষ্টা করবে, সেখানে ব্যাহত হয়ে মঙ্গল বাধা সৃষ্টি করাবে। মঙ্গল কী করাচ্ছে? আমাদের ভূ সম্পত্তি, জায়গা জমি, সেগুলো সমস্যা তৈরি করছে। মঙ্গল যদি দুর্বল থাকে, আপনার মনের মতন জায়গা বা ফ্ল্যাট আপনি কিনতে পারবেন না। মঙ্গল আপনাকে বেগড়া দেবে, দেখুন ওই জায়গার মধ্যে কোনো না কোনো একটা ডিসপুট ধরা পড়েছে, সেখান থেকে আপনার টাকা পয়সাতে কিছু বায়না করেছেন, সেখান থেকে আপনাকে রিটার্ন চলে আসতে হবে। সেই জন্য প্রত্যেকটা গ্রহ নক্ষত্র পরিবেশ দেবে যে বিচার, যখনই দেখেন আপনার কাজে হুচুট খাচ্ছেন, প্রত্যেকটা কাজে বাধা আসছে, কেন বাধা আসছে, কী কারণে বাধা হচ্ছে, সেই জন্য জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। একদমই তাই। একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে এই সব কিছুর একটা গাইডলাইন করে দিতে পারেন। এর সাথেও রয়েছে স্টুডেন্ট কাউন্সেলিং, যারা হয়তো পড়াশোনা একদমই করছে না স্টুডেন্টরা, আপনি অনেক ভালো ভালো টিউশন দিয়েছেন, অনেক ভালো স্কুলে আজকে সকালবেলা আমার বাড়িতে গৃহমন্দির একটা স্টুডেন্ট হলে যে মাধ্যমিক রেজাল্ট আউট হয়েছে, তো মোটামুটি 400-র উপরে নাম্বার বলে শাস্ত্রী যে ওকে কমার্স নিয়ে আমি একদম পড়াই, মানে এনসিসি করে ছেলেটা, তোর মা বললো এনসিসি তো ভর্তি করে দেবো, কমার্স নিয়ে পড়লে কী হচ্ছে, বিভিন্ন রকম ব্যাংকিং সেক্টরে চাকরি বাকরিগুলো সুযোগ সুবিধা চলে আসে, থেকে যায়। তো সেই জন্য বললাম যে অবশ্যই এখানে প্রচুর ছেলে ভালো ভালো রেজাল্ট করেছে। মেয়ের মানে গতকাল থেকে আমাকে ফোন করছে, শাস্ত্রী যে আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়তে পারবে, তো কেউ বলছে আমার ছেলে কমার্স নিয়ে পারবে, তো খুব ভালো হয়েছে। আমার কাছ থেকে সরস্বতী খবর নিয়েছিল। এরকম হয় যে যারা মোটামুটি পড়াশোনা দেবে খুব বাধা বিঘ্ন, পড়াশোনা মনে রাখতে পারছে না, খেয়াল খুশি মতন চলছে, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, বন্ধুদের সঙ্গে গল্প করছে, তাদের জন্য নীল সরস্বতী কবচ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর মন্ত্র দিই, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করে, সব বাগদেবী সরস্বতী আমাদেরকে বিদ্যা এবং বুদ্ধির দেবী, বিদ্যা বুদ্ধি দেবী। বিদ্যা না থাকলে কিন্তু বুদ্ধির দরকার আছে, বুদ্ধি না থাকলে বিদ্যা একে অপরের সঙ্গে রিলেটেড, এবং কথা বলে বিদ্যান লোক সর্বত্র পূজিত হয়। এবং বিদ্যাকে অবলম্বন করে প্রত্যেকটা মানুষ চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি প্রত্যেকটা মানুষ কিন্তু করে, বিদ্যাকে অবলম্বন করে। এত শিক্ষা মানুষের সত্যি মেরুদণ্ড উঁচু করে, শিক্ষিত লোক সর্বত্র যেমন পূজিত হয়। এবং যখন যেখানে আমার ছেলে একেবারে মনোসংযোগ নিয়ে পড়াতে পারছে না, অঙ্কে দুর্বল, অন্যান্য সাবজেক্টগুলো দুর্বল, তখন যেমন গ্রহগত কোনো সমস্যা আছে, সেই জন্য জ্যোতিষ পরামর্শ দরকার। তার ভালো টিচার রাখে, মাস্টার রাখতে হবে, মাস্টার রেখে টিচিং দিতে হবে, তাহলে ওর সব দিক দিয়ে পরিপূর্ণ হবে। একদমই তাই। রয়েছেন আরো একজন বন্ধু, দেখে নেব। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি, আমি ব্যারাকপুর থেকে কথা বলছি। আমি আমার বোনজির সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, বোনজির নামটা বলুন। বোনজির নাম মৌ গাঙ্গুলি। ডেট অফ বার্থ? 3/2/2001। সময়? সন্ধ্যে 7টা। আচ্ছা, জন্মস্থান কোথায়?
জন্মস্থান কলকাতা হসপিটাল। রাশি লগ্ন জানা আছে? না, রাশি লগ্ন জানি। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে বৃষ রাশি। আচ্ছা, হ্যাঁ, বৃষ রাশি মোটামুটি ভালো রাশি, বৃষ রাশি ভালো। ওই শনিবারে জন্ম? হ্যাঁ শনিবারে জন্ম। হ্যাঁ, ওই শনিবারে জন্ম হওয়ার কারণে না একটু সমস্যা হবে, সব কিছুতে বাধা। ওই শনিবারে বাধা, তারপরে শনি বৃহস্পতি চন্দ্র তিনটে গ্রহ এক গ্রহে অবস্থান করছে, তো সেক্ষেত্রে একটু মনস্তাপ, মনের মধ্যে এটা সবসময় একটু দুঃখ কষ্ট হতাশা, আমার এটা হলো না ওটা হলো না, আমার কোনো কাজে সাফল্য এলো না, এগুলো করায়। শনিচন্দ্র এক গ্রহ হলে না খুব সমস্যা চলে। শনিচন্দ্রের প্রতিকার কিছু করিয়েছিলেন? না না, কাউকে দেখায়নি। হ্যাঁ, একটু দেখাবেন, জ্যোতিষ পরামর্শ নেওয়ার ভীষণ দরকার আছে। শনিচন্দ্রের প্রতিকার ভীষণ দরকার। শনিচন্দ্রের প্রতিকার করলে কী হবে, ভালো, সব কিছুতে ভালো, শুভ কাজে ভালো, বিয়েতে ভালো, চাকরিতে ভালো, শরীর স্বাস্থ্য নিয়ে ভালো হবে। কিন্তু বর্তমানে একটু অশুভ যাচ্ছে, খারাপই চলছে, খুব একটা ভালো যাচ্ছে না। এখন কি করছে? এমনি ও টুকটাক ঘরে কাজ করে, মা মারা গেছে। হ্যাঁ, আচ্ছা ওই আচ্ছা। ঘরে সেলাই ঘর গৃহস্থলী কাজ করে, এই ঘরেই থাকে বেশি ওর করে। মা মারা গেছে কত বছর হয়েছে? এই বছর নাকি? হ্যাঁ, মা গত হয়েছেন কত বছর হয়েছে? মা গত হয়েছে 2022। ও 2022 হয়েছে। যাই হোক, মোটামুটি বিয়ের ব্যবস্থা করতো, বিয়ের বয়সটা একটু হয়েছে, তো মোটামুটি একটু বিয়ের ব্যবস্থাটা করলে ভালো হয় আর কি। আচ্ছা, হ্যাঁ, ওই বিয়ের জন্য শনি, এমনিটা দেখে কি বুঝছেন, ভালো আপনি? না এমনি খারাপ না, তো এমনি গ্রহগত কারণে একটু সমস্যা আছে। মেয়ে তো এমনি ভীষণ ভালো, বৃষ রাশির মেয়েরা খুব ভালো, চন্ডবদনা, গুলগাল মুখ, গায়ের রং ফর্সা, কথাবার্তা ভালো, সবসময় হাস্যরত, সবসময় হাসি খুশি মনে হয়, সবাইকে আপন করে নেয়, এরা ভীষণ ভালো হয়। কিন্তু ভাগ্য একটু খারাপ, কি বলে তো জানো তো, শনিচন্দ্র যখনই কারোর এক রাশিতে অবস্থান করবে সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, মানে ভাগ্যকে সাথ দেবে না। আর একটা কথা বলছিলাম, বলছি আপনি সোদপুরের কোন জায়গাটা বসেন? ওই সোদপুরে পিয়ালি নার্সিংহোম, 4 নম্বর প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টারের উল্টো দিকে পিয়ালি নার্সিংহোম। আচ্ছা, ওটা- বলছি আসার আগে কি ফোন করে আসতে হয়? হ্যাঁ, সোমবার বৃহস্পতি, আগামীকাল বলবো, সোমবার আর বৃহস্পতিবার বিকাল 5টা থেকে 7টার মধ্যে আসতে হবে, আর সকালে একটু বুকিং করতে হবে। নাম্বারটা ফোন করে আসতে হবে না? হ্যাঁ, নাম্বারটা বুকিং করে নেবেন, ওই নাম্বারটা 9831, একটা নাম্বার যাচ্ছে না, 983148, ওই নাম্বারটা একটু বুকিং করে নেবেন, বুকিং করে সকালে চলে আসবেন, সকালে বুকিং করলে সন্ধ্যাবেলা চলে আসবেন। আচ্ছা, আপনার কাছ থেকে স্টোন বা প্রতিকার কি সব আপনার কাছ থেকে নিতে পারবো? না না, এমন কোনো কথা না, আমি সব স্টোন বিক্রিও করি না, আমার কাছে সব নিতে আমি লিখে দেই, আমি লিখে দেবো, বুঝেছো? কি কি প্রয়োজন হয় সেটা না লিখলে তুমি পাবে কি করে? আশীর্বাদ করবে যেন ভালো থাকবি। একদম একদম একদম, তোমার প্রতি পূর্ণ আশীর্বাদ রইলো, সুস্থ সবল দেহ নিয়ে থাকো, ভবিষ্যৎ জীবনটা যে তোমার ভালো করে, প্রত্যেকে আমি আশীর্বাদ করি গো, সবাই সুন্দর জীবন লাগুক, সুখ শান্তিতে বসবাস করো। একদমই তাই। 9831482676 এটা যেমন বুকিং নাম্বার, ঠিক পাশাপাশি আপনারা কিন্তু সকাল 10টা এবং রাত 10টায় একদম সরাসরি কথাও বলতে পারছেন। আর যারা দূরের বন্ধু রয়েছেন, যাদের পক্ষে চেম্বারে পৌঁছানোটা সম্ভব হচ্ছে না, তারা কি করবেন, তারা বাড়িতে বসেই জন্মছক বিচার করাতে পারেন, এবং যদি কোনো রেমেডির দরকার থাকে সেটিও কিন্তু বাড়িতে বসেই পেতে পারেন। সুবিধে রয়েছে সমস্ত রকমের, শুধু আপনাকে একটু এগোতে হবে, আপনাকে ভালো থাকার একটা নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে হ্যাঁ আমি ভালো থাকবো, বা আমার সমস্যাগুলো থেকে আমাকে বেরোতে হবে। তার জন্যই কিন্তু একটা অ্যাস্ট্রো গাইডলাইনের ভীষণ দরকার রয়েছে। আর সেক্ষেত্রে বলবো যে জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয় দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আসবো আলোচনা, তার আগে দেখে নেব কে রয়েছেন। নমস্কার, হ্যাঁ, নমস্কার ম্যাডাম। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছিলাম। চাকদা থেকে। কার জন্য জানবেন? আমার বিষয়ে। আপনার নাম? আমার নাম হচ্ছে জয় বিশ্বাস। ডেট অফ বার্থ? 21শে অক্টোবর 1997। সময়? সময় হচ্ছে দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থানে চাকদায়। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি, মিথুন রাশি জানি, মিথুন রাশি কুম্ভ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, খুবই ভালো লাগে অনুষ্ঠান। আচ্ছা, হ্যাঁ, মিথুন রাশি খুব ভালো রাশি গো। মিথুন রাশিতে এখন বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে, খুব ভালো, কিন্তু জন্মকালীন তোমার বৃহস্পতিটা না খুব নিচস্থ আছে, অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছে বৃহস্পতি জন্মকালীন। আর এমনি মোটামুটি একটা কাজকর্মে একটু চেষ্টা করছো, মঙ্গলবারে জন্ম, মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার ঠিক। আচ্ছা আচ্ছা, একটু কাজকর্মের চেষ্টা করছো বর্তমানে? চেষ্টা করছি। হ্যাঁ হবে, রবিটা দুর্বল তোমার এই কার্তিক মাসে জন্ম, তো রবিটা একটু নিচস্থ। এমন পড়াশোনা হয়েছে, লেখাপড়া হয়েছে, কিন্তু বিদ্যাটাকে না সঠিক করতে মানে কাজে লাগাতে পারছে না, একটু সমস্যাটা ওখানে চলছে।
ওই রবির প্রতিকার করতে হবে, বৃহস্পতির প্রতিকার করলে ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো তুমি পাবে। চেষ্টা তুমি চালিয়ে যাও, অবশ্যই তোমার ভালো ফল পাবে। তার সঙ্গে বৃহস্পতি, আমি বলবো বৃহস্পতি এবং রবির একটু প্রতিকারের দরকার আছে। একটু সরাসরি যোগাযোগ করুন, সমস্যাগুলো জানলেন এবং সমাধানের রাস্তা সেটাও কিছুটা বলা সম্ভব হলো। আসলে এত অল্প সময়ের মধ্যে তো ডিটেলস কথা বলা যায় না, তো সেক্ষেত্রে বলবো চেম্বার রয়েছে যোগাযোগ মাধ্যম যেটি সুবিধা হয় আপনার, একদম সরাসরি কথা বলে পৌঁছে যাওয়া 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। যে কোনো সমস্যায়, যে কোনো সমস্যা থেকে বেরোনোর জন্য আপনি কিন্তু কথা বলতেই পারেন এবং জন্মছক বিচার বিশ্লেষণ সবটাই সম্ভব। তো সেক্ষেত্রে বলবো সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা 16ই মে শনিবার দিন, আপনি কিন্তু চাইলেই শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পৌঁছতেই পারেন। দেখে নেব বন্ধুকে রয়েছেন। নমস্কার। ম্যাডাম, আমি অন্তর্নগর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? বোন সম্বন্ধে জানবো। বোন, হ্যাঁ, নামটা বলুন। বন্যা পাকুড়িয়া। আচ্ছা, ডেট অফ বার্থ? 1 সেপ্টেম্বর 2003। সময়? সকাল 7টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হলো বারাসাত হসপিটাল। রাশি লগ্ন জানা আছে কিছু? না, জানা নেই। ঠিক আছে, ঠিক আছে। অনুষ্ঠান কি আজকে প্রথম না দেখা হয় অনুষ্ঠান? না, দেখা হয় লাইনে খাওয়া যায় না স্যার। লাইন পাওয়ার সমস্যা। আচ্ছা আচ্ছা, এই তুলা রাশি হয়েছে বোনের, তুলা রাশি খুব ভালো রাশি গো। তুলা রাশি খুব নরম মনের মানুষ, খুব ভালো মিষ্টি রাশি। তুলা রাশি ভীষণ ভালো। ভবিষ্যতে এখন কি করছে? এখন তো এমনি টিউশন করছে। আচ্ছা, টিউশনি করুক। টিউশনি করলে ভবিষ্যৎটা ভালো হবে। অবশ্যই চাকরি বাকরিও চেষ্টা করুক। তারপর বিয়ে টিয়ে ভালো করে হবে। বিয়েতে কোনো অশুভ কোনো দোষ নেই। আর কি জানার আছে? ম্যারেজ লাইফটা ভালো আছে গো। ম্যারেজ লাইফে কোনো অশুভ দোষ নেই। বিয়েটা সঠিক সময়ে, অসুবিধা নেই। 2-3 মাসের মধ্যে বিয়ের যুগ আছে। আর শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, একটু গ্রহণ যুগ হয়েছে। আর অন্যান্য সাইডগুলো মোটামুটি ভালোই বলা চলে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা সমস্যায় রয়েছেন বা সমস্যাতে নেই কিন্তু ভাবছেন একবার একটু যোগাযোগ করব, তাদের জন্য বলবো ফোন নাম্বারটি একদম লিখে রাখবেন 9831482676 এবং চেম্বারগুলো তো আপনারা জানেনই রয়েছে কালীঘাট, ব্যারাকপুর, সোদপুর, শ্যামনগরে তো বাড়িতেই রয়েছেন গৃহমন্দির, আপনারা সকলেই জানেন। এছাড়া হাওড়া ময়দান রয়েছে, বেহালা রয়েছে। আসার আগে যেটা করতে হবে অতি অবশ্যই কিন্তু একটু বুকিং করে চলে আসা। আর যারা মনে করছেন যে এই ফলহারিণী অমাবস্যাতে একটি ফল দান করতে চাইছেন এবং সেটি শ্যামনগর গৃহ মন্দিরেই আপনারা চাইছেন, তাহলে বলবো অতি অবশ্যই একটু ফোনে কথা বলে যোগাযোগ করে নিয়ে একদম সরাসরি পৌঁছে যাওয়া। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে। কার জন্য জানবেন? আমি নিজের জন্য। আপনার নাম? কিঙ্কর কুন্ডু। ডেট অফ বার্থ? 5ই আগস্ট 1968। আচ্ছা, সময়? বেলা 11টা 10। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। রাশি লগ্ন জানা আছে? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার রাশি হয়েছে ধনুরাশি। ধনুরাশি লিখে নেন, ধনুরাশি। আচ্ছা। সোমবারে জন্ম? সোমবার? জানা নেই আমার। আচ্ছা, সোমবারে জন্ম, ধনুরাশি হয়েছে। ধনুরাশিতে শনির একটা ধায়া চলছে, যার জন্য শরীরটা একটু খারাপ যাবে, অর্থনৈতিক সমস্যা চলবে। আপনার একটু টাকা পয়সার সমস্যা চলছে বর্তমানে? হ্যাঁ, খুবই চলছে, দেখতে পাচ্ছি খুবই চলছে। তারপর শরীরটা খুব একটা ভালো চলছে, শারীরিক ফিটনেসের অভাব, শরীরটা খুবই খারাপ যাচ্ছে। তো সেই জন্য কেউ শনিবারে পারলে একটু নিরামিষ খাবেন, খুব ভালো হবে। আর শনি মন্দিরে একটু পূজা পাঠ করবেন, তাহলে অনেকটা ভালো ফল পাবেন, যেহেতু শনির একটা ধায়া চলছে। আর পারলে নীল বস্ত্র একটু ধারণ করবেন, সকালবেলা উঠে কিছু কুকুরকে বা কাককে বা পশু পাখিকে কিছু খাইয়ে দেবেন। খাইয়ে দিলে গেলে অশুভত্ব প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন। আর পারলে হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান মন্দিরে গিয়ে মঙ্গলবার দিন একটু পুজো পাঠ করে আসবেন, মেডি শুধু লাড্ডু ধূপকাঠি দিয়ে একটু পুজো দিয়ে দেবেন, তাহলে অশুভ শনির থেকে একটু মুক্তি পাবেন। আর অন্যান্য সাইটগুলো মোটামুটি ভালোই বলা চলে। বৃহস্পতিটা আপনার ভালো আছে, টাকা পয়সার অভাব হলো। হ্যাঁ,
এটা কাটবে ওই বছর খানেক লাগবে, বুঝলেন। 26 সালটা খুব একটা ভালো না, 25-26 আপনার ভীষণ খারাপ যাচ্ছে, 25-26 খুব একটা ভালো নেই, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, একটু ধার দেনার যুগ দেখতে পাচ্ছি। যাই হোক, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার বাড়ি কোথায়? বাড়ি মধ্যমরা। আজ অসুবিধা নেই, সম্ভব হলে একটু ফোনে ফোনে যোগাযোগ করবেন, আরও কিছু আছে টুটকা আছে সেগুলো ফোনে ফোনে আমি দিয়ে থাকি, সম্ভব হলে না একটু ফোনে ফোনে কথা বলে নেবেন। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এখান থেকে বসে সমস্যাগুলোকে চিনিয়ে দেওয়া যায়, কিন্তু আরো অনেক বিষয় থাকে যেগুলো জানার বাকি থাকে। হ্যাঁ, আরো বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা থেকেই যায়। নবাংশ বিচার করে আর অনেক কিছু পাওয়া যেতে পারে, অন্তর্দশা বিচার করে আর অনেক কিছু পাওয়া যেতে পারে, ওনারও কিছু জানার প্রতি আগ্রহ থাকতে পারে, এখনো তো বলতে পারিনি, মনে পড়ছে না, তোমার পরে বলবে, এরকম ভাবনা চিন্তা অনেকের থেকে। সবার সঙ্গে আমি আন্তরিকতা নিয়ে কথা বলি, কোনো অসুবিধা নেই, আমার তো ফোনে কোনো টাকা পয়সা লাগে না। সকালবেলা 9টা-10টায় ফোন করতে পারে, রাত 9টা-10টায় ফোন করতে পারে, প্রোগ্রামের পরেও অনেকে ফোন করে, শাস্ত্রী একটু কথা বলবো, আমার মেয়ের রাশিটা যেন, আমার ছেলের বিয়েটা কবে, আমার মেয়ের চাকরি কবে, এরকম অনেকের মনে ভাবনা চিন্তা থাকে, সবাই কথা বলবেন, কোনো অসুবিধা নেই। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে তপন কুমার দত্ত বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্যই জানতে চাই। ডেট অফ বার্থ? ঘটনা হচ্ছে আমি একজন প্রাইভেট টিউটর। না, আপনি ডেট অফ বার্থটা বলুন আগে। 20/8/1972। আচ্ছা, 20/8/72, তাই তো? হ্যাঁ। সময়? সময় ভোর 4টা। জন্মস্থান? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফালাকাটা। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, আপনারও ধনুরাশি এসে, বুঝেছেন, ধনুরাশি হওয়ার কারণে না কর্ম সমস্যা, মানে আর্থিক সচ্ছলতার অভাব, আপনি যাই করছেন না সেখানে টাকা পয়সা হেবক উপার্জন করতে পারছেন না, কারণ বয়সটা তো আপনার অনেকই হয়ে গেছে, তাই না? কথার কথা বলছি, বয়সটা অনেক হয়ে গেছে, সেই জন্য আর্থিক সচ্ছলতা একটু দরকার ছিল। আপনার বিয়ে হয়েছে তো? হ্যাঁ, এক ছেলে আছে। হ্যাঁ, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, ছেলেকে মানুষ করেন। আর প্রথম কথা আর বলবো, একটু শনির একটু প্রতিকার করবেন, শনি রাহুর একটু প্রতিকার করলে জীবনে সাফল্যের মুখ দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে একবার দেখা করতে চাই, তো শিলিগুড়িতে কবে? শিলিগুড়িতে তো আমি বসি না, আমি ফোনে ফোনে কথা বলে নেবেন। আমার মোবাইল নাম্বারটা যে আছে না, সকালে ফোন করবেন, ফোনের মাধ্যমে অনেক কিছু আপনি জানতে পারবেন। আরও কিছু জানতে চান আপনার ছেলের সম্পর্কে, আপনার ওয়াইফের সম্পর্কে, বা আপনার সম্পর্কে যদি আরও জানতে চান, সকালবেলা এলে ছেলেকে সঙ্গে নিয়ে আসবো, ছেলেকেও দেখাবো। হ্যাঁ, সেটা তো কলকাতা আসতে হবে, আমি তো কলকাতা বসি, আমি তো শিলিগুড়িতে বসি না। আচ্ছা আচ্ছা, বাড়িতে মানে কলকাতা? হ্যাঁ, না শিলিগুড়ি বসি না, আমার কলকাতাতে চেম্বার আছে, বসি না, এই জন্য বলছি ফোনে ফোনে কথা বলে নেবেন, ফোনে ফোনে আমি কথা বলি তো। ছেলের হ্যাঁ, ফোনে ছেলে যেরকম কথা বলছেন এরকমই ফোনে ফোনে আমার নাম্বারটা লেখে সেভ করে নিন, 983 নাম্বার যাচ্ছে। তবে একটা ঠিক বলেছেন, একটু রাহুর গন্ডগোল আমার আছে। হ্যাঁ, রাহুর থেকে টাকা পয়সা ওখানে নষ্ট হয়ে যায়, টাকা অর্থ আসতে গেলে সেখানে বাধাপ্রাপ্ত হয়, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ হয়, মেন্টালি পিসফুলির অভাব, রাতের দিকে একটু ঘুমটা কম হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এগুলো রাহুতে করায়। অসুবিধা নেই, আরো বিস্তারিত জানতে পারবেন, ফোন নাম্বারটা সেভ করে নিন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676। একদম আপনি শিলিগুড়ির বাড়িতে বসেই কিন্তু যোগাযোগ করতে পারেন, তার জন্য আপনাকে যে কলকাতায় ছুটে আসতে হবে কোনো দরকার নেই। এবং সমস্যা থেকে বেরোনোর জন্য যদি কোনো রেমেডির দরকার থাকে সেটিও আপনি বাড়িতে বসেই পেতে পারেন। তো কারণ অনেক সময় দূরের বন্ধুরা ভাবেন যে আমরা কি করে কলকাতা যাবো, কারণ আপনি তো কলকাতার বাইরে চেম্বার করেন না, তো সেক্ষেত্রে তাদের একটা যোগাযোগের ব্যাপার তো থাকতেই হয়। তো এখন তো ফোন আছে, এখন তো ফোনে ফোনে সারা পৃথিবীর লোকের সঙ্গে কথা বলা যায়, একে অপরের মুখও দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। কারণ বিভিন্ন জায়গাতে চেম্বার করা সম্ভব নয়, না না না, একটা মানুষের পক্ষে সম্ভব না। ঠিক। তো সেক্ষেত্রে বলবো, এই সামনেই ফলহারিণী অমাবস্যা রয়েছে, তার আগে যদি সম্ভব হয় আপনি একটু ফোনে কথা বলে নিন। সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। এবং আপনি যেটা বললেন আপনার ছেলের বিষয়েও জানতে চান, সবটাই কিন্তু সম্ভব। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, সামনের যে মুহূর্তটা আসছে, অর্থাৎ সামনের শনিবার 16 তারিখ রয়েছে অমাবস্যা। এই অমাবস্যা যারা ভাবছেন যে কাজ করাবেন তাদের জন্য এখনো একটা সপ্তাহ রয়েছে, আপনারা কিন্তু সময় নষ্ট না করে কথা বলতেই পারেন। হ্যাঁ, নাম গোত্র দিয়ে অনেকে পুজো পাঠিয়ে দেয়, মালদা বড় এরা আসতে পারে না, মালদা থেকে কত লোক পুজো পাঠে। ইংলিশ বাজারে কিছু একটা পরিবার আছে 7-8 জন, বলে শাস্ত্রীজি নাম গোত্র জন্ম তারিখ সময় পাঠিয়ে দিলাম, আপনি একটু মায়ের কাছে প্রার্থনা করে দেবেন, কিছু ফল দান করে দেবেন, তার জন্য কিছু দক্ষিণাপত্র পাঠিয়ে দেয়, অনেকেই পাঠিয়ে দেয়, কোনো সমস্যা নাই, আমি দিয়ে দেবো, আসার সম্ভব হয়তো অনেকেরই হয় না,
অনেকে আগরতলাতে বটতলাতে কিছু ভক্ত আছে, আমার বটতলা থেকে অনেক ভক্ত আছে, বটতলায় থাকে একটা ফ্যামিলি, সেনবাড়ি বলা চলে, বুঝেছেন? তাদের একটা ফ্যামিলিতে প্রায় 17-18 জন লোক, তাদেরও পুজো পাঠটা করে দিই, নাম গোত্র পাঠিয়ে দেয়, এরকম আর কি। একদম দেখে নি বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন। বলছি যে 28/12/2009 জন্ম। 28/12 28/12/2009। 2009। হ্যাঁ, সময় তোমার 4:50 বিকাল। বিকেল। জন্মস্থান জন্মস্থান হচ্ছে মেডিকেল কলেজ। আচ্ছা কলকাতা। এবার কার জন্য জানছেন এটা, নিজের জন্য? ছেলের জন্য। ও, ছেলের ছেলের জন্য। নাম বলুন। ছেলের নাম হচ্ছে রূপঙ্কর চক্রবর্তী। আচ্ছা আর সোমবারে জন্ম, সোমবার। হ্যাঁ, ওর সোমবার জন্ম। হ্যাঁ, ওর মেষ রাশি হয়েছে গো, মেষ রাশিতে না একটু শনির সাড়ে চলছে, যার জন্য পড়াশোনায় একটু বাধা, লেখাপড়ায় ভীষণ বাধা, কথাবার্তা একটু কম শুন। হ্যাঁ, লেখাপড়ায় একটু ভীষণ বাধা চলবে, ওটা অশুভ শনির প্রভাব চলছে। মেষ রাশিতে শনির একটা সাড়ে চলছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, আর মেষ রাশিদের সাড়ে চলছে, তো সেই কারণে দেখবে ছেলে আগের মতন পড়াশোনা কিন্তু করছে না, যেরকম আগে পড়াশোনা করতো বর্তমানে সেরকম করছে না, পড়াশোনায় বাধা হবে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, একটু মেজাজি হবে, নিজের মতটাকে বেশি প্রাধান্য দেবে, একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলেও করতে পারে, সেটার সম্ভাবনা আছে, তবে সেদিকে একটু পূর্ণ দৃষ্টি দেবে। এখন 2-2.5 বছর ভীষণ খারাপ যাবে। 2026টা? হ্যাঁ, না 26টা না, এখন থেকে 2-2.5 বছর, আগামী 2-2.5 বছর খুব খারাপ যাবে, লেখাপড়ার রেজাল্টটা একটু খারাপ করবে, তার জন্য একটু প্রতিকার আছে, পারলে একটা নীল সরস্বতী দক্ষিণাকালী একটা কবচ পারলে পড়াবে, যেহেতু সামনে একটা ফলানি অমাবস্যা আছে শনিবার, বুঝলো? তার আগে একটু ফোনে যোগাযোগ করে নেবে আমার সঙ্গে, কারণ বাচ্চাটাকে ভীষণ দরকার প্রতিকার, কারণ ছেলেটার বয়স খুবই কম, সেই যে স্টুডেন্ট মানে পড়াশোনা করছে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে, সেই জন্য একটা অশুভ 7.5 ওর মধ্যে বিরাজ করছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু প্রতিকারের বিধান আছে, কিছু পুজো পাঠের ব্যাপার আছে, বুঝেছো? পুজো পাঠ করে কিছু বস্তু সেটাকে ধারণ করার ব্যাপার আছে, করলে কি পড়াশোনাটা ভালো হবে। জব করলে পরে কাটবে না জব? হ্যাঁ, সেটাও ব্যবস্থা করে দেবো, অসুবিধা না, তুমি আমার সব ফোনে কথা বলে না, আমার নাম্বারটা সেভ করে নাও 9831, কিছু মন্ত্র দেবো, অবশ্যই বলে, ঠিকই বলেছো, কিছু মন্ত্র দেবো, যে নীল সরস্বতীর মন্ত্র আছে, ওং নীল সরস্বতী বিদ্মহিষী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, তারপর কিছু সূর্যের মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো পাঠ করবে, এতে কালার থেরাপি আছে, সেগুলো দেবো, দিলে আস্তে আস্তে দেবো শনির প্রভাবটা অনেকটাই মুক্তি পাবে। একটু সরাসরি যোগাযোগ করুন। ছেলেকে নিয়ে একদম বিপর্যস্ত হয়ে রয়েছেন বোঝা যাচ্ছে। 9831482676 এই নাম্বারে একদম কথা বলুন, এবং সামনেই যে ফলহারিণী অমাবস্যা রয়েছে সেই অমাবস্যার আগে যদি সম্ভব হয় তাহলে যোগাযোগ করে রেমেডি তো নিতেই পারেন, এবং যে কথাটি শাস্ত্রীজি বারে বারে বলেন যে মন্ত্রের মাধ্যমেও কিন্তু উপকার রয়েছে। হ্যাঁ, মন্ত্র তো আমার কাছে যারা আসবে, আমার এই পেটের মধ্যে মন্ত্র থাকে, যারা যে মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে, যেমন 12টা রাশি 27টা নক্ষত্র তাদের আরাধ্য দেবদেবী আছে, মন্ত্রগুলো জপ তপ করলেন অনেকটা ভালো ফল পাবেন। আপনি সুস্থ সবল দেহতে মন্ত্র পাঠ করেন, আপনাকে অসুখ বিসুখ হবে না, নিরোগ দেহ আপনি বাঁচতে পারবেন। তার জন্য বিভিন্ন মন্ত্র আছে, সেগুলো নিষ্ঠার সঙ্গে আমি বলে দেবো কখন কোন মন্ত্রটা পাঠ করতে হবে। মন্ত্র পাঠ করতে গেলে কোনো ব্যাপার না, মানে আপনার খুব অসুবিধায় পড়ে যাবেন তা কোনো ব্যাপার না, আপনার সময়টা বেড়ে যায়, অল্প সময় 2-5 মিনিটের মধ্যে সময়ের মধ্যে আপনি করতে পারেন, সকালে করতে পারেন, সন্ধ্যাবেলা করতে পারেন, বা ট্রেনের মধ্যে বসে বসে মন্ত্র পাঠ করা যায়। অনেকে বলছে কৃষ্ণনাথের শাস্ত্রীজি মন্ত্র পড়তে পড়তে আপনার শিয়ালদা চলে আসলাম, কখন যে শিয়ালদা নেমে গেলাম নিজেও বুঝতে পারলাম না, এরকম আর কি। মন্ত্রের যে গুণাগুণ, মন্ত্র পাঠ করার মধ্যে আনন্দের মধ্যে আপনি বিরাজ করবেন, একদম পরমানন্দ, মানে এত সুখ শান্তি আপনার মধ্যে বিরাজ করবে, মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা আপনার মধ্যে ঢুকতেই দেবে না, সমস্ত চিন্তা ভাবনাকে রেক্টিফাই করে দেবে মন্ত্রের মাধ্যমে। একদম দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমি বলবো হ্যাঁ নামটা বলুন। সমীরণ মন্ডল, হ্যাঁ ডেট অফ বার্থ। 21শে অক্টোবর 1989, সময় 5:30 বিকাল, জন্মস্থান হাওড়া। আচ্ছা রাশি লগ্ন জানেন? না না, ঠিক আছে সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে মিথুন রাশি, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মিথুন রাশি খুব ভালো রাশি হয়েছে। আর কি সমস্যাটা কি চলছে তোমার? রবিটা তো খুব খারাপ, বনপুর রবিটা ভীষণ দুর্বল, রবি দুর্বল থাকলে না খুব বাধা, বুঝেছো? সব কিছুতে বাধা, বিয়ে করার চেষ্টা করলে বাধা হবে, সব কিছুতে বাধা, শরীর স্বাস্থ্য খারাপ যায়, আর্থিক অসচ্ছলতা ভাব,
ওই রাহু গ্রাস করে খেয়ে ফেলছে, ওই রাহুটা ওর ভীষণ খারাপ। বিয়ে করেছে তো, বিয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার সমস্যা কি চলছে এখন? সমস্যা মানে ভীষণ অশান্তি হচ্ছে দুজনেতে, আর ভীষণ মাল খায়। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো। শরীর স্বাস্থ্যটা বললাম তো, শুরুতেই বললাম, রাহু গ্রাস করে খেয়ে ফেলছে। রাহু মানে একেবারে গ্রাস করে, মানে অকেই খেয়ে ফেলছে, মদও খাচ্ছে না, মানে অকেই খেয়ে ফেলছে। সেই জন্য বলছি রাহুর প্রতি, রাহুর থেকে ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি, ঝগড়াঝাটি সব রাহু করাচ্ছে। রাহুর থেকে অর্থদণ্ড করায়, সাংসারিক অশান্তি বৃদ্ধি করায়। তার জন্য বাস্তু যন্ত্র, আমি প্রত্যেককে বাস্তু যন্ত্র দিয়ে দেয় গৃহের মধ্যে সুখ শান্তি বৃদ্ধির জন্য। বাস্তু যন্ত্র, কিছু ভৌতিক উপদ্রব ঘরের মধ্যে, অদৃশ্য কিছু আত্মা ঘরের মধ্যে বিরাজ করে, যার জন্য ঝগড়াঝাটি অশান্তি লেগে যায়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অহরহ ঝগড়াঝাটি বিভাগ। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বাস্তুযন্ত্র ভীষণ কার্যকারী। তুমি আমার নাম্বারটা সেভ করে নাও, 9831। ওই নাম্বারটা সেভ করার পরে আমার সঙ্গে প্রোগ্রামের পরে অথবা রাত 10টা সকাল 10টা ফোন করো। কারণ এই কষ্টের মধ্যে দিয়ে থাকবে কেন? যখন তখন বিপদ হবে, যখন তখন যে কোনো লোককে মারতে আরম্ভ করবে, সেখানে একটা অঘটন ঘটতেই পারে। ঘটাটা স্বাভাবিক, যাতে না হয় তার জন্য রাহুর প্রতিকার অবশ্যই দরকার। যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, ফলারিণী অমাবস্যা, এই যুগে আমি ক্রিয়াকলাপ করে দেবো। সংসার একবার সুখ শান্তি বিরাজ করে, পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব, অশান্তি থাকবে কেন, সেগুলো আমি একেবারে বিনাশ করে দেবো। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন। সত্যি তাই, ঘরের মধ্যে এরকম অশান্তি থাকলে তো এটা একটা নেগেটিভ এফেক্ট হ্যাঁ, উন্নতি করতে যাবে না তো, উন্নতিতে বাধা পড়ে, কাজেই যাবে না, বলে তো যাবো না কাজে, ঝগড়া যে হচ্ছে কাজে যাবো না। আর অশুভ আত্মা, এই যে রাহু এগুলোকে গ্রাস করে, বলছে বিভিন্ন রকম নেশা ভাঙ করে। প্রত্যেকটা মানুষই দেখেছে রাহু খারাপ থাকলে নেশা ভাঙ করে, সুস্থ সবল দেখা কিন্তু নেশা ভাঙ করে না। জানবে এগুলো রাহু খারাপ নেই, শনি খারাপ নেই, শনির দশা, রাহুর দশা বা শনির অন্তর্দশা বা অশুভ কেতুর দশা চলছে বা কালসর্প দোষ চলছে, এই দোষগুলোকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে। একদম একদম। শেষ মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, একদম শেষ মুহূর্ত। কার জন্য জানবেন? ও আচ্ছা আচ্ছা, মানে আমি জানছিলাম যে আমার শারীরিকটা ভালো যাচ্ছে না। আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার নাম সন্তোষ কুমার দত্ত। হ্যাঁ, আর ডেট অফ বার্থ হচ্ছে 6/12/1957। আচ্ছা, 6/12/1957। সময়? সময়টা বলতে পারবো না। আচ্ছা, জন্মস্থান? বীরভূম? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ, ঠিক আছে। হ্যাঁ, আপনার রাহু খারাপ চলছে, রাহু বৃহস্পতি ভীষণ খারাপ, যার জন্য শরীরটা খারাপ আছে। রাহু বৃহস্পতি মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছে, যার জন্য শারীরিক অসুস্থতা, তারপরে বয়সটা একটু হয়েছে, কিছু বয়সজনিত কারণে হচ্ছে। আপনি পারলেন না আমার ফোন নাম্বারটা সেভ করে নেন, 9831 এই নাম্বারটা সেভ করে নেন। সেভ করে প্রোগ্রামের পরে রাত 10টা সকাল 10টা কিছু প্রতিকারের প্রতিবিধান আছে আপনার জন্য। একটা রক্ষা কবচ দান করে, রক্ষা কবচ মহামৃত্যুঞ্জয় আমি দিয়ে থাকি। বয়োজ্যেষ্ঠ লোকদের যাদের অসুখ বিসুখ রোগ জ্বালা ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তারা মহামৃত্যুঞ্জয় যন্ত্র ধারণ করলে দেখবেন শরীর স্বাস্থ্য ভালো, ফিটনেস চলে আসবে। আপনার বয়স 90 হতে পারে, আমার কাছে 95 বছর লোক নেম প্লেট লাগিয়ে আমার চেম্বারে এসে গান শোনায়, আমাকে গান শুনে চলে আসছে। 95 বছর বয়স, আমার এই জিনিস ওর গলার মধ্যে পড়ে আছে। এই জন্য প্রত্যেক বয়োজ্যেষ্ঠ লোকদের যারা শয্যাশায়ী হয়ে পড়ছেন, তারাও চন্মনে হাট বাজার করতে আরম্ভ করবেন। মহামৃত্যুঞ্জয় কবচ গলার মধ্যে পড়তে হবে। পড়লে দেখবেন শরীরটা এত চন্মনে ভাবতে পারবেন না, এত সুন্দর হয়ে গেছে, শরীরটা হালকা হয়ে গেছে। আপনার চলাফেরা করতে ইচ্ছা করে, বিছনায় আর শুয়ে থাকতে ইচ্ছা করবেন আপনার। একদমই। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। যাদের সাথে কথা হলো না বা যাদের সাথে কথা হলো, উভয় ক্ষেত্রে একই কথা বলবো, ফলহারিণী অমাবস্যাকে কাজে লাগান, তার জন্য সরাসরি একটু যোগাযোগ করে নেওয়া। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। জয় জয় তারা জমা তারা সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।